শীতের সকাল মানে গরম গরম ভাপা পিঠা। ভাপা পিঠা বানানো অনেকে অনেক ঝামেলা মনে করেন, তাই আজকে তাদের জন্য আমি নিয়ে এসেছি খুব সহজভাবে কিভাবে ভাপা পিঠা বানাবেন। এইভাবে ভাপা পিঠা বানালে সবাই অনেক বেশি পছন্দ করে, আর খুব সহজে কিন্তু ভাপা পিঠা বানানো যায়। বাঙালি প্রেমী মানুষ ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ভাপা পিঠা আমারও কিন্তু অনেক বেশি পছন্দের। চলুন সহজে দেখিয়ে নিই কীভাবে ভাপা পিঠা বানাবেন। এখানে আমি একটা পাতিলে গরম পানি নিয়ে নিয়েছি। ভাপা পিঠার এই ধরনের পাতিলগুলো কিন্তু এখন সব সুপার সেন্টারগুলোতে পাওয়া যায়। আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি ভাপা পিঠার জন্য। পানিটা একটু বেশি করে দিতে হবে, কারণ ভাপা পিঠা বানাতে বানাতে পানি কিন্তু অনেকখানি শুকিয়ে যায়। এখন চুলায় আমি বসিয়ে দিয়েছি পাতিলটা, আর অপেক্ষা করতে হবে ভালো করে বলক আসার জন্য। যখনই বলক আসা শুরু করবে তখন একটা একটা করে ভাপা পিঠা বানানো আমি শুরু করব। এখানে ভাপা পিঠা বানানোর জন্য আমার প্রথমে যে উপকরণ লাগবে, চালের গুঁড়া, খেজুরের গুড় এবং কুচানো নারকেল। আমি এখানে প্যাকেটে কুচানো নারকেল নিয়েছি। আপনারা চাইলে হাতে কুচি করেও কিন্তু নারকেল দিয়ে দিতে পারেন। এখন প্যাকেটে কিন্তু এরকম নারকেল পাওয়া যায় কুচানো। আর এখানে নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়গুলোকে আগে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য। এই ভাপা পিঠা বানানোর এই বাটিগুলো কিন্তু এখন খুব সহজে যে কোনো সুপার সেন্টারগুলোতে পাওয়া যায়। আপনাদের বানানোর সুবিধার জন্য আমি বাটিটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা সুতি কাপড় নিয়ে নিয়েছি। সুতি পাতলা কাপড় দিয়ে ভাপা পিঠা বানালে ভাপা পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। পানি দিয়ে ভিজিয়ে কাপড়টার পানি শুকিয়ে নিচ্ছি। এইভাবে পানি দিয়ে আগে ভিজিয়ে নিতে হবে, তাহলে আর ভাপা পিঠাগুলো কাপড়ের মধ্যে লেগে থাকবে না। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা রেডি করার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে, এখানে আমি 6 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়েছি। হালকা গরম পানি দিয়ে আটাটাকে একটু বেশি ঝুরঝুরেও হবে না, একদম ভিজাও হবে না, এবার চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে তৈরি করে রাখা চালের গুঁড়ো দিয়ে এরপরে একটু হালকা গর্ত করে নিচ্ছি। এখানে দিয়ে দিব নারিকেল কুচি আর হচ্ছে খেজুরের গুড়। এরকম একটু গর্ত করে দিলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর সাইড দিয়েও কিন্তু লেগে যাবে না। এরপর উপর দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে একদম সমান করে দিচ্ছি। এবার সুতি কাপড় দিয়ে এটা এভাবে ভাপের মধ্যে দিয়ে দিব। আলতো করে কিন্তু বাটিটা সরিয়ে নিতে হবে। বাটিটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, না হলে কিন্তু পুড়ে যেতে পারে বা হাতের মধ্যে লেগে যেতে পারে। এখন সেমভাবে আমি আবারও একটা ভাপা পিঠা রেডি করছি। যেহেতু চুলায় একটা আছে, এখানে আমি আরও একটা রেডি করে রাখতেছি, তাহলে বানানোটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, আর অত বেশি ঝামেলাও কিন্তু লাগবে না। এখন প্রথম ভাপা পিঠাটা আমার কিন্তু হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। দ্বিতীয় ভাপা পিঠাটাও কিন্তু তুলে নিয়েছি। এবার 3 নাম্বার ভাপা পিঠাটাও তুলে নিচ্ছি। এভাবে আমি একটা ভাপা পিঠা চুলায় দিয়ে আরেকটা ভাপা পিঠা রেডি করে রাখতেছি, তাহলে খুব তাড়াতাড়ি ভাপা পিঠাগুলো বানানো যায় আর বেশি সময়ও লাগে না। এক একটা ভাপা পিঠা বানানোর জন্য 6 থেকে 7 মিনিট সময় লাগে, তার মধ্যে কিন্তু ভাপা পিঠা রেডি হয়ে যায়। এবার দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা তুলতুলে আর নরম হয়েছে। মুখের মধ্যে দিলেই কিন্তু নিমেষে গলে যাচ্ছে। তাহলে বসে আছেন কেন? আজকে ট্রাই করুন এভাবে নরম নরম ভাপা পিঠা বানানোর। আমার পুরো রেসিপি ফলো করে বানালে আপনারও ভাপা পিঠাগুলো অনেক বেশি মজা এবং অনেক বেশি নরম তুলতুলে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে ফলো করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।